তন্ত্র সাধক মাত্র সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। नीलांजन समाभासं रविपुत्र चमागजम छायाया गर्भसंभूतम नमामि शनिश्चरम। आज स्वयं शनि देवताके निये आलोचनाय आसछि। আমরা জানি যে শনি দেবতা আমাদের এমনই এক প্ল্যানেট বা এমনই আমাদের গ্রহ যে যার দ্বারায় টোটাল কর্ম নিয়ে আমরা বেঁচে আছি। শনি ন্যায়কারক গ্রহ। শনি আমাদের অনেক বড় একটা শক্তিশালীর যোগ। আমাদেরকে মাথায় রাখতে হবে শনিদেবী একমাত্র আমাদের কর্মজগতার মালিক। তাই 12 রাশির শনির একটা বিরাট বড় একটা নেগেটিভ এবং পজিটিভ ফল কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আগামী 27শে জুলাই থেকে শুরু করে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্র অবস্থায় অর্থাৎ বক্রী অবস্থায় রেক্টোট হবে। এখন বর্তমান এই মুহূর্তে স্যাটার্ন বসে আছে মীন রাশিতে, রেবতী নক্ষত্রে আছে, কিন্তু যখন কিছুদিন পর এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু পাস করবে। তাহলে এই যে টোটাল 27শে জুলাই থেকে শুরু করে আফটার অল 11ই ডিসেম্বর পর্যন্ত যে শনি বক্রী হয়ে যাচ্ছে, এই বক্রির ফলে কিন্তু বেশ কিছু মানুষের অবনতি হবে, আবার কোনো মানুষের উন্নতিও হবে। যেমন 12 রাশির ওপর দিয়ে যদি আমি প্রথম ন্যাটাল চার্ট দেখব তাহলে আমরা পাবো মেষ রাশি। তাহলে বর্তমান মেষ রাশির আমরা জানি যে মেষ রাশির কিন্তু শনির 7.5 একটা প্রভাবের মধ্যে যে মেষ রাশি আছে সে কিন্তু পাচ্ছে। তাহলে মেষ রাশির মেষ লগ্নের এই যে শনি বক্র অবস্থায় দ্বাদশ ঘরে বসে আছে, তাহলে এই বক্র অবস্থায় যেটা 27শে জুলাইয়ের পর থেকে আমি বলতে পারি অনেক ভালো কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন। যারা এই 7.5 জন্য একটু লাইনে থাকবেন, যারা 7.5 জন্য খুব ডিস্টার্বে ছিলেন মেষ রাশির মেষ লগ্ন, তারা কিন্তু বেশ ভালো লক্ষণ কিন্তু আপনারা পাচ্ছেন, এটুকু আপনাকে বলতে পারি। কিন্তু হ্যাঁ, ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিকের জিনিস বা কোনো মিটার বক্স, গাড়ি ঘোড়া এই দিক থেকে একটু সাবধানে থাকবেন। আগ্নেয় জাতীয় কিন্তু জুলাই মাসের 27শে জুলাই থেকে শুরু করে আফটার অল 11ই ডিসেম্বর পর্যন্ত একটু ডিস্টার্বে থাকতে পারে। আদারওয়াইজ বেশ কিছু পজিশন দেখাচ্ছে ভালো। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার বিষয় জানবেন? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ টাইম জানা আছে আপনার? ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 16/5/2002। এক সেকেন্ড। 16/5/2002, তাই তো? সময়টা বলুন। সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি এবং আপনার দেবগণ কেমন? হ্যালো 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 হ্যালো। লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা যখন আমার সঙ্গে ফোনে কথা বলবেন দয়া করে আপনারা মোবাইল থেকে সরে আসবেন, সরি টিভি থেকে সরে আসবেন। সরে আসলে কি হয়, লাইনটা ডিসকানেকশন হয় না। হ্যাঁ, এখানে যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি একটু বলে রাখি, আপনার এখানে বৃশ্চিক লগ্নে কেতু বসে আছে এবং টোটাল 5টা ঘর থেকে 6টা ঘর ফাঁকা। এখানে একটা কালসর্প যোগ হয়, আর এই কালসর্প দোষের জন্য এখানে দেখা যাচ্ছে আপনার কোনো ভালোবাসার দিক দিয়ে কোনো একটা সমস্যায় আপনি জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তাই আপনারা কিন্তু কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই নিজের ন্যাচারাল চার্টটা একটু বিচার করাবেন, যাতে আপনাদের কোনো বড় বিপদ থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন, কোনো ডিস্টার্ব যাতে না হয়। যাই হোক, তো এখানে আমি আপনাদের যে বিষয় নিয়ে আমার মেন কথা বলা, এই যে আগামী 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বছরের শেষের দিক করে টোটাল যে শনিদেব, আমরা জানি শনি এক একটি ঘরে 2.5 বছর করে তিনি কিন্তু স্থান করেন। তাহলে
আড়াইটা বছর এক একটা ঘরে থাকে, খুব স্লো প্ল্যানেট, এবং রাশিচক্রে তিনি কিন্তু কর্মের মালিক, এবং তার কর্মের যে সেভিংস অ্যাসেট হয় সেই একাদশ ঘরের মালিক। তাহলে রাশি চক্রের ন্যাটাল চ্যাটে অনুযায়ী কালপুরুষ মতে শনি আমাদের একাদশপতি এবং দশমপতি, কর্ম এবং তার কর্মের একাদশ এর লাভের ঘর। তাহলে দুটো ঘরের মালিক কিন্তু বক্রী হতে চলেছে। এই বক্রির ফলে কিন্তু বহু মানুষের ক্ষতির সমস্যা কিন্তু আসতে পারে। যাদের ন্যাটাল চার্টে শনি স্যাটার্ন যদি 6, 8, 12 কোনো নেগেটিভ ঘরে নেগেটিভ স্থান নিয়ে থাকে, আইদার শনি মঙ্গল অ্যাটাচ হয়ে থাকে, শনি রবি যদি অ্যাটাচ হয়ে নেগেটিভ ঘরে যদি বসে থাকে, চর রাশিতে বসে আছে না আগ্নেয় রাশিতে বসে আছে, এগুলোকে ভালো করে ক্যালকুলেশন করতে হয়। এটা দেখার পর আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শনির ওপরে, শনিদেবের ওপরে ডিপেন্ড করছে সকলের ভাগ্য গণনা। এবারে আমি আসি বৃষ রাশি। তাহলে বৃষ রাশির যে শনি যে বক্রী হচ্ছে, তাহলে বৃষ রাশির জায়গা দিক দিয়ে আমি এটুকু বলতে পারি, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো কিন্তু ফল পেতে পারেন। যে কারণ একাদশে স্যাটার্ন বসে আছে, দশমপতি এবং একাদশপতি বর্তমান অবস্থাতে আপনার যাকে বলে নবমপতি এবং দশমপতি, নবমপতি দশমপতির ল্যান্ডলর্ড তিনি একাদশে বসে বক্রী অবস্থায় যিনি আগামী দিন আসতে চলেছে। এর ফলে কিন্তু বৃষ রাশির, বৃষ লগ্নের কর্মের জায়গা, সাংসারিক জায়গা, পড়াশোনার জায়গা, কেরিয়ারের জায়গা, রিলেশনের জায়গা, সম্পর্কের জায়গা, নানান দিক থেকে কিন্তু একটা শুভ ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ফুলগাছিয়া থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? নিজের বিষয়েই জানবো। ডেট অফ বার্থ টাইম জানা আছে আপনার? হ্যাঁ। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 2000 তারিখটা আগে বলুন, তারিখটা আগে বলুন। এপ্রিল মাসের 4 তারিখ। 4 তারিখ 1900 কত? 1900 না, 2000। আচ্ছা 2000 সাল। এক সেকেন্ড। দেখুন আপনার মন কিন্তু খুব সরল, আপনার মন কিন্তু খুব সরল, একটুতেই মানুষকে খুব বিশ্বাস করে নেন। কিন্তু এখানে যে কন্ডিশনটা দেখা যাচ্ছে, আচ্ছা 4/4/2000 তাই তো? হ্যাঁ। সময়টা বলুন, সময় বলুন। রাত 9টা। কি বিষয় প্রশ্ন আপনার? দাদা, আমার অনেকদিন ধরে সম্বন্ধ দেখা হচ্ছে, কিন্তু সম্বন্ধ কেটে যাচ্ছে, বুঝতে পারছি কেন। আপনার তুলা লগ্ন মীন রাশি, তুলা লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, কেমন? এখানে মীন রাশির বর্তমান এই অবস্থাতে শনি 7.5 চলছে। মীন রাশির বর্তমান শনি 7.5 চলছে, বুঝতে পারছেন? এবং আপনার এখানে একটা মাঙ্গলিক যোগ দেখাচ্ছে, সমসপ্তমে মঙ্গল বসে আছে, এবং আপনি একটু ঠাকুর ভক্ত হবেন, একটু আধ্যাত্মিককে একটু ভালোবাসেন, কিন্তু এই মাঙ্গলিক যোগের জন্য কিন্তু আপনার ম্যারেজ লাইফের জায়গাটা ডিস্টার্বের জায়গা কিন্তু আছে, যেখানে কিন্তু এখানে যে কন্ডিশন দেখা যাচ্ছে, কোনো সম্পর্ক একটা আসতে গেছিল, সেটা কি কিন্তু লয়ার বা কোনো উকিল জাতীয় কোনো সম্পর্ক আসতে গেছিল কি? হ্যাঁ দাদা। ঠিক বললাম তো? ঠিক বললাম তো? হ্যালো, আপনাদেরকে আমি একটা অনুরোধ করে বলছি, আমি বারে বারে যখন লাইভে আসি, শনিবার করে লাইভ হয়, লাইভে যখন আসি আপনাদেরকে বলি যে আপনারা দয়া করে টিভি থেকে সরে আসুন, কিন্তু আমি বুঝি না যে টিভি থেকে সরে আসতে পারছেন না বলেই লাইভ কিন্তু ডিসকানেকশন হচ্ছে। আচ্ছা একটা কথা রিকোয়েস্ট করে বলি, যারা আমাকে ফোন করছেন, যে নাম্বারটা যে পাচ্ছেন চট করে, যে আমার নাম্বারটা যে ফোন করছি, নাম্বারে ফোন করবেন না, টিভির চ্যানেলে যে লাইভ লাইনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করবেন। নমস্কার, হ্যালো হ্যালো, যাই হোক যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তো বৃষ রাশির অবস্থাতে, বৃষ রাশির কন্ডিশন কিন্তু আমি এটুকু বলতে পারি, আপনাদের বৃষ রাশির পজিশন কিন্তু আপনাদেরকে ভালো দেখাচ্ছে, এটুকু আপনাকে আমি বলে রাখতে পারি। কিন্তু এখানে মিথুন রাশির যে কন্ডিশনটা দেখাচ্ছে, মিথুন রাশির পজিশন যেটা জুলাই মাসের 27 জুলাই থেকে শুরু করে 11 ডিসেম্বর পর্যন্ত যে শনি বক্রী অবস্থায় থাকছে,
এর উপর দিয়ে কিন্তু ভালো লক্ষণের আসছে মিথুন রাশি। দূর থেকে কোনো কর্মের একটা যোগাযোগ দেখাচ্ছে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলছি আমি আপনার লাইভ দেখে ফোন করলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14/2/2006। 14/2/2006, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এক সেকেন্ড 14/2/2000। 14/2 কত বলছেন? 2006। আচ্ছা, সময়টা বলুন কাইন্ডলি। সময়টা হচ্ছে সকালে মানে সকাল 6টা এরকম সময় হয়েছে, আমার মা বলে। আচ্ছা আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার এখানে, জন্ম বার হচ্ছে মঙ্গলবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, এখানে কন্ডিশন অনুযায়ী আপনার মকর লগ্ন, সিংহ রাশি, কেতুর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্র, রাক্ষসগণ। কেমন, কি বিষয় প্রশ্ন? আমার হচ্ছে এখন আমি বিয়ে করেছিলাম, আমার হাজবেন্ডের সঙ্গে আমার এখন প্রচুর বিবাদ চলছে না, মানে ডিভোর্সের দিকে পৌঁছে গেছে বিষয়টা এখন। দেখুন, প্রথম কথা হলো আপনার এখানে একটা শনির ধাইয়া চলছে। যেহেতু সিংহ রাশির উপরে শনির ধাইয়া চলছে, আপনি কিন্তু মাঝের মধ্যে খুব বারে বারে মানে ফালতু সমস্যায় জড়িয়ে যান, কোনো নেগেটিভ ফালতু সমস্যায় জড়িয়ে যান, আর খুব ডিপ্রেশনে চলে যান, মানসিক দিক দিয়ে খুব ডিপ্রেশনে যান। হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ এখানে সমসপ্তমে শনি আপনার নিচ্ছস্থ অবস্থায় আছে। এই শনি আপনার নিচ্ছস্থ অবস্থায় থাকায় আগামী 27শে জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খুব বড় সমস্যার একটা সম্মুখীন দেখাচ্ছে। কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করুন, নাহলে আপনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কেমন? আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে বসছি, সাথে বাগনান, দুর্গাপুর, শিলিগুড়ি, অনলাইন অফলাইন এতগুলো কাজ করছি, এতগুলো চেম্বার করছি। নমস্কার, বলুন বলুন দিদিভাই, বলুন বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ আমি ওইটা নিয়ে সমস্যা এখন। আপনি একবার সামনে এসে যোগাযোগ করুন। আমার মন্দির হচ্ছে সাঁতরাগাছি আছে, নিজস্ব গৃহ মন্দির, বাগনানো চেম্বার আছে, একটু কনসাল্ট করুন। বুকিং নাম্বার আছে 9903854445 এবং 8582829399। এই দুটি নাম্বার আছে, দুটি নাম্বারে আপনি বুকিং করুন। আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী 13ই জুলাই মহা আষাঢ়ের অমাবস্যা। ওই অমাবস্যা আমি তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের কল্যাণের জন্য মহাপূজা পাঠ করবো। যদি মনে হয় যোগাযোগ করুন। কেমন? ধন্যবাদ। মিথুন রাশির জায়গায় আমি বললাম কর্কট রাশি, কর্কট লগ্নের জায়গা কিন্তু আমি খুব ভালো বুঝছি না, যেখানে কর্মের জায়গায় একটা বড় সমস্যার সম্মুখীন কিন্তু আসতে পারে। আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সতর্কে থাকবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, আপনাদেরকে আমি বলে রাখছি, যে কন্ডিশনটা দেখাচ্ছে কাজের জায়গা, কর্মের জায়গায় একটা সমস্যার সম্মুখীন কিন্তু আসতে পারে, এবং কোথাও টাকা পয়সা ইনভেস্ট করলে সে টাকা নতুন করে আপনি কিছু পাবেন না। তাহলে একটু সাবধানে থাকবেন। যদিও বা আপনার এখানে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ অবস্থায় আছে, কিন্তু শনির রেক্টর এবং নেগেটিভ বক্রি অবস্থাতে এখানে কিন্তু নেগেটিভ যোগ দেখাচ্ছে। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। একটু টিভি থেকে সরে যান, একটু টিভি থেকে সরে যান স্যার, যে বলছেন। হ্যালো হ্যালো, একটু টিভি থেকে সরে আসুন, একটু টিভি থেকে সরে আসুন। একটু টিভি থেকে সরে আসুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছেন? আপনারা যখন আমার লাইভে সরাসরি কথা বলতে আসবেন, আমি কিন্তু অনুরোধ করে বলছি, আপনারা কিন্তু সিরিয়াসে আসুন এবং অবশ্যই যোগাযোগ করুন, যাতে আমি আপনাদেরকে সহযোগিতার হাত, আমি রাস্তা দেখিয়ে দিতে পারি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন দিদি ভাই? হ্যাঁ কোথা থেকে বলছেন? মানকুর থেকে বলছি। আচ্ছা, মানকুর, কার বিষয় জানবেন?
মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ টাইম জানা আছে মেয়ের? হ্যাঁ হ্যাঁ। বলুন। 2011 আগে তারিখটা বলুন, তারিখ বলুন। জুন মাসের 14 তারিখে। 14 রাত 8টা। আবার 14 আবার রাত 8টা কোথা থেকে চলে এলো? 14 তারিখ, মাস, সাল, তবে তো আপনার রাত 8টাটা আসবে। 2011 হয়েছে। আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন দিদি ভাই? বলছি 2011 হয়েছে, 2011। আপনি লাইনটা কাটুন, কারণ আরো অনেক লোক আছে, আমি আপনাকে সহযোগিতা করছি। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। আপনাদেরকে আমি বারে বারে বলছি, যদি আমার সঙ্গে যোগাযোগ করবেন এই চ্যানেল থেকে, এভিএসকে নিউজ চ্যানেল, এভিএসকে ভক্তি চ্যানেল, আমি আপনাদের পাশে আছি। কিন্তু যখন আসবেন একটু টিভি থেকে সরে এসে ডেট অফ বার্থ টাইম, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং জন্ম সময়, এগুলো ডিটেলস দিতে পারলে কি হয়, আমি কাজগুলো আপনাদের ভালো করে দিতে পারি। নমস্কার, লাইনটা কেটে গেছে। একটু আপনাদেরকে সকলকে বলছি, একটু টিভি থেকে সরে আসুন প্লিজ, একটু টিভি থেকে সরে আসুন। আচ্ছা, যেভাবে সিংহ রাশি বর্তমানে, একটু লাইনে থাকুন, সিংহ রাশির যে কন্ডিশন, 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রীর অবস্থার জন্য সিংহ রাশি, সিংহ লগ্নের ব্যবসার জায়গায় একটা ডিস্টার্ব দেখাচ্ছে। হঠাৎ করে কোথাও অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। এবং আপনারা যখনই কোনো কাজ করবেন, এমনি তো আপনাদের শনির দাইয়া চলছে, তো সিংহ রাশির, সিংহ লগ্নর পরিস্থিতি খুব ভালো আমি চোখে দেখছি না। একটু সাবধানে থাকবেন। আর যদি কোনো মনে হয় একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্যাটার্ন যদি ভালো জায়গায় থাকে তাহলে খুব বেশি প্রবলেম হবে না। স্যাটার্ন যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু ভয়ের ব্যাপার আছে। একটু যোগাযোগ করুন। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন দিদি ভাই? আমি ঘোড়াবেড়া থেকে বলছি। কোথা থেকে? ভাটোরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ নমস্কার, থেকে আমার মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 26শে জানুয়ারি 2009 সাল। 26শে জানুয়ারি হ্যাঁ 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 2009। হ্যাঁ। সময়টা বলুন দিদি ভাই। রাত 1টায় হয়েছে, সোমবার। রাত 1টা। আমার সরাসরি লাইভে পেয়ে আপনি খুশি তো? হ্যাঁ 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 আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখছি বলেই তো আপনার থেকে নাম্বারটা নিল। ধন্যবাদ। ভালো লাগে আমার প্রোগ্রাম? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগছে তো। আজকে কিন্তু যে আমি আপনি বলতে- লাইনটা পেয়েছেন, আজকে হ্যাঁ। চ্যানেল থেকে যে লাইনটা পেয়েছেন, খুশি তো আপনি? হ্যাঁ খুশি। আচ্ছা, আপনার মেয়ের বিষয়ে জানতে চাইছেন তো? তুলা লগ্ন, মকর রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, সাথে হচ্ছে অমাবস্যা তিথিতে জন্ম, মনুষ্যগণ। কেমন, হ্যাঁ কি বিষয় প্রশ্ন? মানে কেমন, মানে কি মেয়েটা আর কি চঞ্চল মন, কি কি কেমন কিরকম? দেখুন, মেয়ে কিন্তু খুব চঞ্চল এবং আপনি মেয়েকে নিয়ে খুব চিন্তিত। বড্ড ভুলভাল কাজ করে ফেলছে, বড্ড হ্যাঁ। ভুলভাল কাজ করে ফেলছে। আপনি ওকে নিয়ে খুব চিন্তিত, এবং হ্যাঁ কি না হ্যাঁ। সেটা বলুন। হ্যাঁ 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 ও বড্ড ভুলভাল কাজ করে ফেলছে। ঘরে এই নিয়ে অশান্তি চলছে, হ্যাঁ ঘরে এই নিয়ে অশান্তি চলছে। হ্যাঁ এবং হ্যাঁ মেয়ের কিন্তু একটা বদলামের যোগ দেখাচ্ছে, ছোট বয়সে একটা বদলামের যোগ দেখাচ্ছে। একটু যোগাযোগ করুন। কেমন? আচ্ছা, কি করে যোগাযোগ করবো তো দাদা? স্কলে নাম্বার যাচ্ছে 9903854445, 8582829399। এই দুটি নাম্বার আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার মন্দির হচ্ছে সাঁতরাগাছি, নিজস্ব গৃহ মন্দির, এবং বাগনানেও চেম্বার আছে। একটু যোগাযোগ করুন। কেমন? ধন্যবাদ। হ্যালো ধন্যবাদ বলে দিতেছি। হ্যালো হ্যালো। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন জায়গা দিক দিয়ে এখানেও আমি একটা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। কন্যা রাশি, কন্যা লগ্ন, বিবাহিত জীবনের জায়গা খুব ডিস্টার্ব হতে পারে। যারা বিগত প্রায় 5-6 বছর ধরে সম্পর্কে ছিলেন, এবার ভাবছেন বিয়ে করবো, হঠাৎ করে বিয়ের একটা নেগেটিভ সমস্যা তৈরি হতে পারে।
কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার দ্বারাই আপনারা কিন্তু জন্মছকটা বিচার করে তবে বিয়ে যোগাযোগে যাবেন। আর না হলে এটি আপনার দুর্গাপুজোর পরে বিয়ের একটা প্রস্তাব নিতে পারেন। শনি বক্রীর অবস্থার জন্য একটা ক্ষতির লক্ষণ দেখাচ্ছে। এবং তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্নের এই যে শনিদেব যে বক্রী হতে চলেছেন 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত, তুলা রাশি তুলা লগ্নে যারা কর্মে নিয়ে খুব সমস্যার সম্মুখীন ছিলেন তারা কিন্তু কর্ম পাবেন। তাদের চাকরি ডিস্টার্ব ছিল, চাকরি পেয়ে যাবেন। ব্যবসার জায়গা ডিস্টার্ব ছিল, ব্যবসার জায়গাটা ঠিক হবে। আপনার মা অসুস্থ ছিল, মায়ের জায়গা ঠিক থাকবে। যারা গাড়ি বাড়ি করতে চাইছেন তাদের গাড়ি বাড়ি হবে। এবং আপনি যে ভাবছিলেন ঘরের মধ্যে কোনো ব্যবসা করব, সেই ব্যবসাটাও ঠিক হবে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। বলছি। নমস্কার, কোথা থেকে বলছেন দিদি ভাই? কোথা থেকে বলছেন দিদি ভাই? কার বিষয়ে জানবেন? হ্যাঁ দাদা বলুন। জন্ম তারিখ। আপনারা যখন বারবার বলছি, আমি অনুরোধ করে বলছি, নেটওয়ার্ক প্রবলেম হোক না হোক, আপনাদের প্রবলেম বড় প্রবলেম। কারণ আপনারা টিভির সামনে কথা বলছেন। টিভি থেকে সরে আসুন, টিভি থেকে সরে আসুন, টিভি থেকে সরে কথা বলুন, টিভিটা আস্তে করুন। আমার রেকর্ড প্রোগ্রাম চললেও আপনাদের ওই একই সমস্যা, কানে ধারে জোরে জোরে চলছে আর হ্যালো হ্যালো করে যাচ্ছেন। হ্যালো হ্যালো, উফ, হ্যালো হ্যালো, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, লাইনটা কাটুন। আপনি লাইন কেটে দিন দিদি ভাই বা দাদা ভাই যে আছে, লাইন কাটুন। বুকিং নাম্বারে যোগাযোগ করুন 9903854445 এবং 8582829399। আমার ফোনে ঝড় বয়ে যায়। আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আমি এই লাইভে আছি, আপনাদেরকে মঙ্গল করবার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। আমার ফোনে ঝড় বয়ে যায়, ফোন ধরতে পারি না। এবং আমার যারা ভক্ত আছেন তাদেরকে ভালো রাখার জন্য আমি বহু চিন্তা করি। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। জয় মা। জয় মা, কোথা থেকে বলছেন? উলবেড়িয়া থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানতে চাই। লাইভে এসে ভালো লাগছে তো? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। বলুন ছেলের ডেট অফ বার্থটা বলুন। ছেলে ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, সাল, টাইমটা বলুন। আপনারা কোথায় চলে যান? আমি লাইন কাটলাম, বুকিং নাম্বারে ফোন করুন। কি শুনুন, আমি আবার কিছু ক্লায়েন্টকে দেখেছি তারা নাকি নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায় লাইভে এসে। আমি এটাও শুনেছি নাকি আমাকে লাইভে পেয়ে থতমত খেয়ে যায়। কোনো থতমত কারণ নেই, লাইভ পেয়েছেন, কোনো অসুবিধে নেই। ডেট অফ বার্থ টাইমটা হাতে রাখবেন, টিভি থেকে সরে আসবেন, মোবাইলটা কাছে রাখবেন, স্পিকারটা অফ রাখবেন, পরিষ্কার শোনা যাবে। যাই হোক, আমি বর্তমান বৃশ্চিক রাশি বলছি। নমস্কার নমস্কার। আমারও খারাপ লাগছে লাইভে সরাসরি এসে আপনি আমাকে পাচ্ছেন না। কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি না হচ্ছে জানি না। আর একটা কথা বলি, আপনারা যখন কথা বলবেন একটু দরজা বা জানলা একটু খুলে জানলার সামনেটা আসবেন। যদি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা জানলার সামনে এসে কথা বলবেন, আইদার টিভি থেকে সরে কথা বলবেন তাহলে। আর আমার যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন না লাইভ চলাকালীন। লাইভ যখন চলছে তখন ফোন করবেন না, লাইভ কেটে যাবার, লাইভ হয়ে যাবার পর ফোন করবেন। নমস্কার নমস্কার, ওফো নমস্কার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, লাইনে থাকুন যে আছেন প্লিজ, লাইনে থাকুন, আমি পাচ্ছি না, লাইনে থাকুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মাথায় রাখবেন যে একটু আপনাদের নেগেটিভ যোগ দেখাচ্ছে। চতুর্থপতি এবং চতুর্থপতি, তৃতীয়পতি পঞ্চম অবস্থায় থাকায় এখানে একটা নেগেটিভ ইমোশনাল ডিপ্রেশন এবং কোনো একটা ক্ষতির লক্ষণ কিন্তু দেখাচ্ছে। একটু আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আপনাদের বিশেষ করে আপনাদের একটা মাথায় রাখতে হবে, যদি কোনো শনি আপনাদের নেগেটিভ অবস্থায় থাকে, সে যে কোনো রাশি হোক, 12 রাশির মেষ থেকে মীন পর্যন্ত, যদি কারোর শনি যদি খারাপ অবস্থায় থাকে সকলকে কিন্তু ডিস্টার্বে পড়তে হবে। এবং আপনারা যদি কোনো ইললিগাল যদি কাজ করেন, মানুষকে যদি ঠকাবার চেষ্টা করেন, মানুষকে হ্যারেস করাবার চেষ্টা করেন, যারা কিছু ছেলে মেয়ে আছে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, ঠিক মতন খাওয়া দাওয়ার দেয় না, তাকে কষ্ট দিচ্ছে, এমনকি মারধরও করছে, টাকা কেড়ে নিচ্ছে, জমি কেড়ে নিচ্ছে,
আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এই কটা দিন যে পিরিয়ডটা আসতে চলেছে 27শে জুলাই থেকে, আগামী 27শে জুলাই থেকে শুরু করে 11ই ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে নাজেহাল হতে হবে। টিট ফর ট্যাট, দিস ইজ কর্ম ইজ ইকাল টু ফল, জৈসা করনি তো ওইসা ভরনি। শনি কিন্তু আমাদের কর্মদাতা। তাহলে শনি যদি আপনাদের ডিস্টার্ব থাকে, বৃদ্ধ মানুষকে যদি কষ্ট দেন, এবং কোনো আশেপাশে রাস্তায় কর্মজগতে কোনো গরিব মানুষ, বিকলিঙ্গ বৃদ্ধ মানুষ দুটো ভিক্ষে চাইছে, যতটুকু পারবেন একটু আহার আপনি দেবার চেষ্টা করবেন। কালো কুকুরকে খাওয়াবার কিছু চেষ্টা করবেন। যারা যারা এই বকরি অবস্থায় ডিস্টার্বে থাকবেন তাদের উদ্দেশ্যে কিছু কিছু টিপস দিচ্ছি। এই টিপসগুলো যদি পালন করতে পারেন 12 রাশির অবশ্যই ফল পাবেন। কি করবেন বলুন তো? লোহার একটি কড়া টাইপের জোগাড় করবেন। লোহার বাটি সংগ্রহ করে তার মধ্যে সর্ষের খাঁটি সর্ষের তেল 1 টাকার কয়েন দিয়ে ভালো করে সেই তেলটি ভালো করে দেখবেন। দেখার পর কোনো গরিব মানুষকে দান করবেন। দেখবেন আপনার এই বকরি অবস্থায় যে নেগেটিভ ফল পেতে চলেছেন সেই ফল পাবেন না। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো, হ্যাঁ জয় মা, কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি কোলজুড়ি থেকে বলছি। কোথা থেকে বলছেন? কোলজুড়ি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার বিষয় জানবেন দিদি ভাই? আমি আমার মেয়েরা আমার দুজনের বিষয়ে জানতে চাই। কার বিষয়? আমার মেয়েরা আমার। দিদি ভাই লাইভে একটাই হয়। আচ্ছা, তাহলে মেয়েরটাই বলুন। সময় কম, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ে 10/19/2021। 10/19/2021। হ্যালো, এত বাচ্চা প্রেডিকশন করছেন, ঠিক আছে তাহলে দেখছি আমি। 19/10 কত বললেন? 19/10/2021। বাচ্চা মেয়ে প্রেডিকশন করি না, তবু করে দিচ্ছি, তবুও করে দেওয়ার প্রয়োজন আছে। টাইমটা বলুন। বলছি আমার মেয়ের রাশিফলটা আমি জানতে চাই। টাইমটা বলুন। সময় আমার 6:42। হ্যাঁ 6:42। 6:42। হ্যাঁ, এত আসতে কেন? এই আমার মেয়ের রাশিফলটা জানতে চাই। 6:42 কত সময় দিচ্ছেন মায়েরি? আপনি লাইনটা কাটুন প্লিজ, পাচ্ছি না আমি। লাইনটা কাটুন। 6:42 কি এম না পিএম সেটা বলবেন না, লাইনটা কেটে দিন, লাইনটা কাটুন। ধনু রাশি, আপনারা বারবার বলছি যখন আসবেন সরাসরি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি এটাই আপনাকে বলছি, ধনু রাশি ধনু লগ্নর বাড়ি থেকে কোনো সমস্যার একটা সম্মুখীন দেখাতে পারে, অসুস্থ হতে পারেন, মানসিক ডিপ্রেশনে যেতে পারেন, একটু ভয়ের ব্যাপার আছে, দুর্ঘটনার শিকার হতে পারে, এবং কোনো অগ্নিয় জাতীয় কোনো একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা ক্ষতির লক্ষণ দেখাচ্ছে। তা সত্ত্বেও আপনাদের খুব বেশি খারাপ হবে না, কারণ বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে। আমি যে টিপসগুলো দিলাম সেই টিপস মেনে চলুন, অবশ্যই আপনাদের ভালো হবে। মকর রাশি মকর লগ্ন জায়গাটাও কিন্তু ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না, খুব চিন্তার ব্যাপার আছে, ডিপ্রেশন, কর্মের জায়গা ডিস্টার্ব, কাজ চলে যাওয়া, ব্যবসা ডিস্টার্ব। যারা বিয়ে করেছেন, নতুন বিয়ে করেছেন 2026-এ, তাদের হঠাৎ করে দেখা গেল হট করে একটা ডিস্টার্ব হয়ে যেতে পারে, সাবধানে থাকবেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নট খুব ভালো যোগ দেখাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, চাকরি, ব্যবসা বাণিজ্য, কর্ম, বিবাহিত জীবন, পড়াশোনা নানান দিক থেকে শুভ দেখাচ্ছে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ বলুন। বিশিপুর থেকে বলছি। ধন্যবাদ, বলুন দিদি ভাই। বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু তাড়াতাড়ি বলুন। হ্যালো, বিশিপুর থেকে বলছি। শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলুন, সময় কম। আমার মেয়ের সম্বন্ধে বলছি। কি মুশকিল, ডেট অফ বার্থ বলুন না। আমার মেয়ের সম্বন্ধে বলতে চাইছি আমি। কি জ্বালা মায়েরি, জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ, মাস, সাল, টাইম। 25/2/2003।
25/2/2003। 25/2/2003। তিন, হ্যাঁ। সময়টা বলুন। সময় হচ্ছে PM 4টে। 4টে PM, তাই তো? হ্যাঁ ভালো লাগছে লাইভে এসে? হ্যাঁ আচ্ছা, মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। কর্কট লগ্ন, কর্কট লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। দিদিভাই, সামনের 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মেয়ের কোনো বিপজ্জনক দেখাচ্ছে। একটু যোগাযোগ করবেন, কোনো দুর্ঘটনা জাতীয় কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারে, যেখানে ওর কোমরের জায়গায় একটা ডিস্টার্ব হতে পারে। এমনিতেও আপনার মেয়ে একটু একটু রেগে যায়, ওকে নিয়ে একটু চিন্তার মধ্যে কিন্তু আপনারা আছেন, ওকে নিয়ে আপনি চিন্তায় আছেন। খাওয়া দাওয়াটা ঠিক নেই, শরীরটা একটু উইক হয়ে যায়, মাঝের মধ্যে একটু রেগে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ 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 বলুন। মাঝের মধ্যে রেগে যায়। একটু যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনার মেয়ের একটা ভালো রক্ষণ করে দেবো, ভালো একটা জায়গা পজিশন করে দেবো। এই যে টাইমটা দিয়েছি, শনি যে বক্রি হতে চলেছে 27শে জুলাই 11ই ডিসেম্বর পর্যন্ত, বছরের শেষ পর্যন্ত বহু মানুষের কিছু ক্ষতির লক্ষণ দেখাচ্ছে। শনি আমাদের কর্মের মালিক, শনি যদি নিচ্ছস্ত বা বক্রি হয়ে যায় অনেক মানুষের ডিস্টার্ব হয়। একটু যোগাযোগ করুন। নমস্কার। বুকিং নাম্বার আছে 9903854445 এবং 8582829399। এই দুটি নম্বরে যোগাযোগ করবেন, লাইনটা কাটুন। আমার নিজস্ব গৃহমন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেন হচ্ছে বাগনান, এবং সাথে আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, তারাপীঠ, শিলিগুড়ি, দুর্গাপুর, শিয়ালদা, বাগনান। এতগুলো চেম্বার করছি, অফলাইন অনলাইন করছি। যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই আছি। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে বসছি। অবশ্যই যোগাযোগ করবেন। নমঃ সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিতিথি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার